আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করব। প্রিয় সোনামণিরা, তোমরা সবাই ঝটপট বই খাতা নিয়ে বসে যাও। সবাই প্রস্তুত তো? আমিও প্রস্তুত। তাহলে আজ আমরা কি করব? দ্বিতীয় শ্রেণীর 36 পৃষ্ঠাটি খুলে আমরা সবাই বসে যাই। বসেছ? সবাই বসে গিয়েছি, তাই না? তাহলে চলো আমরা আজ কি করব? আমরা আজ একটি মজার একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা ছবি দেখতে পছন্দ করো? আমি কিন্তু ভীষণ পছন্দ করি। তাহলে চলো আমরা আজ একটি ছবি দেখব। সবাই আমার দিকে একটু লক্ষ্য করো। এখানে সবাই স্ক্রিনের দিকে তাকাও। কতগুলো ছবি দেয়া আছে দেখতে পাচ্ছ তোমরা? কয়টা ছবি দেয়া আছে? অনেকগুলো ছবি দেয়া আছে। সোনামণিরা, প্রথম ছবিটিতে কি দেখতে পাচ্ছ একটু চিন্তা করো। এর পরের ছবিটিতে কি আছে একটু চিন্তা করো। এর পরের ছবিটিতে কি আছে দেখতে পাচ্ছ সবাই? নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এভাবে যে কয়টি ছবি আছে তোমরা একটু সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। কিসের ছবি দেয়া আছে? সবাই বুঝতে পেরেছি, তাই না? কিসের ছবি দেয়া আছে? খাবারের ছবি। কিসের ছবি? খাবারের ছবি। আচ্ছা, এগুলো কি খাবার তোমরা বলতে পারো? খেয়েছো কখনো? সবাই খেয়েছো, তাই না? কিসের নাম? এই খাবারগুলোর নাম কি? পিঠা। ও আচ্ছা, তাহলে বলো তো সোনামণিরা, এই পিঠাগুলো আমরা কে বানায়? বাড়িতে কে কে এই পিঠাগুলো বানিয়ে আমাদেরকে মজার মজার পিঠা খাওয়ায় বলো তো? মা বানায়, নানি বানায়, আর কে বানায়? দাদি বানায়। বাহ, চমৎকার। তাহলে আজ আমরা কি করব? আমরা আজ কি করব একটু দেখি। দাদির হাতের মজার পিঠা। কার হাতে মজার পিঠা? দাদির হাতের মজার পিঠা অধ্যায়টি আমরা আজ পড়ব। তোমরা সবাই বই খুলে নাও। সবাই বই খুলেছো? খুব সুন্দর। তাহলে দাদির হাতের মজার পিঠা, আমরা আজকে দাদির হাতে কি কি মজার পিঠা তৈরি হয় আমরা আজকে একটু পড়ে নেই। তোমরা সবাই বইয়ের 36 পৃষ্ঠা খোলো। 36 পৃষ্ঠা খুলে আমার সাথে সাথে আমি পাঠ্য বইটি পড়ব। তোমরা আমার সাথে এই পাঠ্য বইটি আঙ্গুল বুলিয়ে বুলিয়ে আমার সাথে টিভির সামনে বসে বসে তোমরা কিন্তু পড়বে। পড়বে না বন্ধুরা? সবাই প্রস্তুত? আমি কিন্তু প্রস্তুত বই নিয়ে। তাহলে বই নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমি পড়ব, আমার সাথে তোমরা প্রতিটি লাইন ধরে ধরে আঙ্গুল বুলিয়ে জোরে জোরে পড়বে। মনোযোগ সহকারে পড়বে। দাদির হাতের মজার পিঠা। বাংলাদেশে শীতকালে পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে যায়। এ সময় ঘরে ঘরে ওঠে নতুন ধান। ঢেঁকিতে ধান বানা হয়। ধান বানার পর সেই চাল গুঁড়া করা হয়। তা দিয়ে তৈরি হয় নানা ধরনের পিঠা। নানা ধরনের অনুষ্ঠানে পিঠা খাওয়া হয়। কি তোমরা পড়ছো তো? আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়ছো, তাই না আমার সাথে? এসব পিঠার সুন্দর সুন্দর নাম আছে, যেমন খেজুর পিঠা, চুষি পিঠা, বিবিখানা পিঠা, চিতই পিঠা, ছিট পিঠা, সেমাই পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, পাটিসাপটা, পুলি, নারকেলের পিঠা, এমনি নানা নামের পিঠা। শীতকালে গরম গরম পিঠার মজাই আলাদা। কি বন্ধুরা, কেমন লেগেছে তোমাদের? নিশ্চয়ই ভালো লেগেছে। বুঝতে পেরেছো? খুব সুন্দর। আচ্ছা, এখানে যে ছবিগুলো দেয়া আছে এই পিঠাগুলোর নাম বলতে পারো তোমরা? বন্ধুরা, তাহলে আমরা একটু এই পিঠাগুলোর নাম জেনে নেই আজকে। দেখি প্রথম ছবিতে যে পিঠাটি দেয়া আছে এই পিঠাটি তোমরা খেয়েছো কিনা একটু জানি। এই পিঠাটির নাম হচ্ছে পুলি পিঠা। কে কে খেয়েছো পুলি পিঠা? হাত তুলো তো। সবাই খেয়েছো, বাহ চমৎকার। এর পরের পিঠা দেখো, এই পিঠা নারকেল দিয়ে তৈরি করা হয়েছে।
এই পিঠার নাম হচ্ছে নারকেল পিঠা। কে কে খেয়েছো নারকেল পিঠা? সবাই খেয়েছো। আচ্ছা, এর পরের ছবিতে কি দেখতে পাচ্ছি আমরা? এই পিঠাটি তো সবার পছন্দ আমাদের, নাকি? এই পিঠাটির নাম হচ্ছে চিতই পিঠা। এই পিঠাটির নাম হচ্ছে চিতই পিঠা। খুব সুন্দর। এরপরে দেখো, এই পিঠাটি কে কে চিনো? কে কে খেয়েছো এই পিঠাটি? সবাই খেয়েছো। চমৎকার। এই পিঠাটির নাম হচ্ছে বিবিখানা পিঠা। এই পিঠাটির নাম কি? বিবিখানা পিঠা। খুব মজা লাগে, তাই না? এই পিঠাটা খেতে অনেক মজা, তাই না? খুব সুন্দর। তোমরা অনেক পিঠা খেয়েছো। আমিও কিন্তু পিঠা খেতে খুব পছন্দ করি। তাহলে চলো, এর পরের পিঠাটি কি আমরা একটু জানি। দেখতে পাচ্ছ? এই পিঠাটির নাম কি? এই পিঠাটির নাম হচ্ছে সেমাই পিঠা। এই পিঠাটির নাম কি পিঠা? সেমাই পিঠা। সোনামণিরা, সবাই সেমাই পিঠা খেতে পছন্দ করো? আমি কিন্তু খুব পছন্দ করি। এর পরের পিঠাটি কি দেখি? চিনো তোমরা? এই পিঠাটির নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। এই পিঠাটির নাম হচ্ছে পাটিসাপটা পিঠা। তাহলে আমরা আজকে অনেকগুলো পিঠার নাম জেনেছি না বলো? আমরা এখানে প্রথমে কি দেখেছি? মজার মজার পিঠার ছবি দেখেছি। এই পিঠাগুলো যখন আমরা দাদি আমাদেরকে মজা করে বানিয়ে দেয়, তখন আমাদের কেমন লাগে খেতে? অনেক মজা লাগে, তাই না? খেয়েছো কখনো দাদির হাতের পিঠা? আমি কিন্তু অনেক খেয়েছি। আর শোনো, আজ আমি যে পিঠাগুলোর নাম বলেছি তোমাদের, আজ কিন্তু দাদিকে বলতেই হবে, দাদি আমাকে একটু পিঠা বানিয়ে দাও। এভাবে যখন আবার শীত আসবে, শীতের সময় কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক মজা লাগে। কেমন লাগে? অনেক মজা। শীতের সময় দেখবে সবাই একসঙ্গে বসে যখন এই পিঠাগুলো খাবে, অনেক মজা লাগবে। সোনামণিরা, তোমরা কিন্তু সবাই এই পিঠাগুলো খাবে। দাদির হাতের পিঠা কিন্তু বেশি খাবে। আর দাদিকে কিন্তু বেশি বেশি ভালোবাসবে। দাদিকে বেশি ভালোবাসলে দাদিও তোমাদেরকে ভালোবেসে অনেক মজার মজার পিঠা খাওয়াবে। তাহলে আজকে আমরা কি করলাম? দাদির হাতের মজার পিঠা সম্পর্কে জানলাম। দাদি কি কি মজার মজার পিঠা তৈরি করতে পারেন। আমরা অনেক নতুন নতুন পিঠার নাম জেনেছি। কি বন্ধুরা, জেনেছি? সবাই জেনেছি। এই পিঠাগুলো তোমরা যারা নতুন নাম জেনেছো, তারাও কিন্তু দাদিকে অথবা নানিকে অথবা মাকে বলবে এই পিঠাগুলো বানিয়ে খাওয়ানোর জন্য। আর শোনো, সবাই কিন্তু পিঠা মজা করে খাবে, আমার জন্যও রেখে দিবে, মনে থাকবে? আমি কিন্তু সবার বাড়িতে গিয়ে এই মজার পিঠা খাবো। সোনামণিরা, আমরা তাহলে কি পাঠ্য বই পড়ে অনেকগুলো পিঠার নাম জেনেছি না? অনেকগুলো পিঠার নাম জেনেছি। আমরা কিন্তু সবাই এই পিঠা বানিয়ে খাবো। বন্ধুরা, এতক্ষণ আমরা যে গল্পটি পড়লাম, তোমরা আঙ্গুল বুলিয়ে বুলিয়ে আমার সঙ্গে পড়লে। এখানে দেখি কি কি নতুন নতুন শব্দ আছে। সবাই একটু আমার সঙ্গে দেখো তো। তোমরাও আমার সঙ্গে মিলিয়ে নাও। আমার কাছে যে শব্দগুলো নতুন মনে হয়েছে, তোমাদের কাছেও নতুন মনে হয়েছে কিনা দেখো। এখানে প্রথম লাইনটিতে আমার কাছে মনে হয়েছে ধূম। কি? ধূম। আমার সাথে বলো, ধূম। নতুন শব্দ, ধূম। এরপরে কি আছে? পরের লাইনটিতে আছে ভানা। আমার সাথে তোমরা বলো, ভানা। আবার বলো, ভানা। এরপরে দেখি আর কি আছে। পরের লাইনগুলোতে দেখি কি আছে কি আছে। আছে অনুষ্ঠান। আচ্ছা, আমরা সবাই বিভিন্ন অনুষ্ঠানে যাই না? অনেক ধরনের অনুষ্ঠানে আমরা যাই। তাহলে তোমরা সবাই আমার সঙ্গে সঙ্গে এভাবে দাগ দিয়ে ফেলো। কি বলেছি প্রথমে? ধূম। এরপরে ভানা। এর পরের শব্দটি কি? অনুষ্ঠান। আরেকটি শব্দ আমরা একটু দেখি তো চোখ বুলিয়ে, খুঁজে বের করা যায় কিনা, খুঁজে বের করা যায় কিনা। এই তো পেয়ে গেছি, সুন্দর।
কি পেয়ে গেছি? সুন্দর। তাহলে সোনামণিরা, আজকের এই দাদির হাতের মজার পিঠা গল্পটি থেকে আমরা কয়টি নতুন শব্দ পেলাম? কয়টি বলো তো? ধুম, ভানা, অনুষ্ঠান এবং সুন্দর, 4টি নতুন শব্দ পেয়েছি। কয়টি? 4টি। তাহলে আবার আমার সাথে বলো, ধুম, ভানা, অনুষ্ঠান এবং সুন্দর। বন্ধুরা, আমরা এখন এই নতুন শব্দগুলোর অর্থ জানব। 4টি নতুন শব্দ পেয়েছি। তাহলে তোমরা আবার আমার সাথে একটু জোরে জোরে বলো তো, এই নতুন শব্দগুলো কি কি? অনুষ্ঠান, ধূপ, ভানা আর কি? সুন্দর। পারবে না সবাই এই নতুন শব্দগুলো উচ্চারণ করতে? সবাই পারবে। সবাই তো পেরে গিয়েছো আমার সঙ্গে। আচ্ছা বন্ধুরা, তাহলে এই যে নতুন শব্দগুলো আমরা আজকে আমাদের পাঠ থেকে খুঁজে বের করলাম, এই শব্দগুলোর কি অর্থ হতে পারে আমরা একটু এখন জানি। সবাই তৈরি তো? তাহলে আমরা আমাদের এই শব্দগুলোর অর্থগুলো জানি। প্রথমে শিখেছিলাম অনুষ্ঠান। কি শিখেছি? অনুষ্ঠান। অনুষ্ঠান অর্থ কি? আয়োজন অথবা উৎসব। অনুষ্ঠান অর্থ কি? আয়োজন অথবা উৎসব। পারবে না তোমরা সবাই? সবাই পারবে। আমরা বিভিন্ন ধরনের উৎসবে যাই না? বৈশাখী মেলায় অনেক ধরনের মজা হয় না? গ্রামে অনেক ধরনের মেলা হয়, উৎসব হয়। আমরা কি উৎসব বুঝেছি? সবাই বুঝতে পেরেছি। তাহলে অনুষ্ঠান অর্থ হচ্ছে আয়োজন অথবা উৎসব। এর পরের শব্দটা একটু আমরা জানি, ধুম। এই শব্দটি কি? ধুম। আমার সাথে পড়ো, ধুম। বাহ, চমৎকার। ধুম। ধুম অর্থ কি একটু জেনে নেই আমরা বন্ধুরা। জাঁকজমক। ধুম অর্থ হচ্ছে জাঁকজমক। আচ্ছা, আমাদের মহল্লায় কিংবা বাসায় যখন কোনো কিছুর আয়োজন করা হয় তখন কি করি আমরা? ধুমধাম করে অনুষ্ঠান করি। মানে কি? অনেক জাঁকজমক, গান বাজনা, খাওয়া দাওয়া, অনেক কিছু। এটা হচ্ছে ধুম। তার মানে কি? ধুম অর্থ হচ্ছে জাঁকজমক। এর পরেরটা দেখি, এরপরে কি আছে? ভানা। এই শব্দটা তো আমাদের সবার কাছে একটু নতুন, তাই না? একটু নতুন লাগছে। তাহলে ভানা অর্থ কি আমরা একটু জেনে নেই। ভানা হচ্ছে শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। ভানা অর্থ হচ্ছে শস্য থেকে খোসা বা তুষ ছাড়িয়ে নেওয়া। আচ্ছা, এই যে বাড়িতে যখন চাল হয়, যখন ধান কি করে? ধান ভানে। আর এই ধান থেকে যখন চাল বের করতে হয় তখন কি করতে হয়? ধানকে ভানতে হয়। তাহলে আমরা বুঝতে পেরেছি ভানা কি? সবাই বুঝতে পেরেছি। চমৎকার। এরপরে কি শিখলাম? এরপরে শিখেছি সুন্দর। আচ্ছা, আমরা সবাই সুন্দর, তাই না? এই যে তোমরা আমার সামনে বসে আছো, ছোট্ট ছোট্ট সোনামণিরা, সবাই তোমরা অনেক সুন্দর। আচ্ছা, এই সুন্দর শব্দটির অর্থটা একটু আমরা জেনে নিই। সুন্দর শব্দের অর্থ হচ্ছে ভালো অথবা উত্তম। সুন্দর শব্দের অর্থ কি? ভালো অথবা উত্তম। তাহলে কি আমরা সবাই পারবো? অবশ্যই পারবো, তাই না? সবাই পারবো। তাহলে আমরা কি শিখেছি? আমরা আজকে গল্প থেকে 4টি নতুন শব্দ শিখেছি। সেই শব্দগুলোর আবার অর্থ আমরা জেনে নিয়েছি বন্ধুরা। আচ্ছা, এই যে শব্দগুলো আমরা শিখলাম, এই শব্দগুলো থেকে তোমরা কি শব্দগুলো দিয়ে আবার কি বাক্য তৈরি করতে পারবে? সবাই পারবে, তাই না? আচ্ছা, বাক্য তৈরি করি। পারবে? একটু চেষ্টা করে দেখো তো। অনুষ্ঠান দিয়ে
কি বাক্য তৈরি করা যায়? আমরা পাড়ার অনুষ্ঠানে যাব। আমরা পাড়ার অনুষ্ঠানে যাব। চমৎকার। এরপরে কি? ধুম। বিয়ে বাড়িতে ধুম পড়েছে। বিয়ে বাড়িতে ধুম পড়েছে। এরপরে কি? ভানা। ভানা দিয়ে আমরা একটি বাক্য তৈরি করি। ভানা দিয়ে দাদি ধান ভানছেন। দাদি ধান ভানছেন। আচ্ছা, এই যে তোমাদের জন্য যে পিঠা বানাবে দাদি, সেই দাদিকে কি করতে হবে? আগে চাল দিয়ে গুঁড়া বানাতে হবে। তাহলে কি? চাল বানাতে হলে তো ধান ভানতে হবে। মনে থাকবে সবার? আচ্ছা, এরপরে কি? সুন্দর। আচ্ছা, সুন্দর দিয়ে একটি বাক্য তৈরি করো তো বন্ধুরা। দাদির হাতের পিঠা অনেক সুন্দর। দাদির হাতের পিঠা অনেক সুন্দর। আমরা 4টি শব্দ দিয়ে বাক্য তৈরি করতে শিখলাম। বন্ধুরা, তোমরা কিন্তু এখন বাড়িতে বসে আবার এই শব্দগুলো দিয়ে আবার নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করবে। তোমরা অবশ্যই বাড়িতে নতুন নতুন বাক্য তৈরি করার অনুশীলন করবে। বুঝতে পেরেছো? সবাই বুঝতে পেরেছো? অনেক অনেক ভালো তোমরা বন্ধুরা। আচ্ছা, এখন তোমরা একটু বোর্ডের দিকে আবার লক্ষ্য করো তো। অনুষ্ঠান। এখানে কি দেখতে পাচ্ছ? অনুষ্ঠান। আচ্ছা, এই যে শব্দটার মধ্যে একটি যুক্ত বর্ণ আছে, কোনটি সেটা তোমরা বলতে পারবে? সবাই বলতে পারবে। তাহলে আমরা এই 4টি শব্দের মধ্যে আর কোনটি যুক্ত বর্ণ আছে একটু আমরা দেখি। ধুম, এটা যুক্ত বর্ণ না। ভানাও যুক্ত বর্ণ না। সুন্দর, তাহলে কি? সুন্দরের মাঝে যুক্ত বর্ণ আছে আর অনুষ্ঠানের মাঝে যুক্ত বর্ণ আছে। বন্ধুরা, তাহলে চলো তো আমরা একটু যুক্ত বর্ণ ভেঙে দেখাই। কিভাবে যুক্ত বর্ণ ভাঙে চলো আমরা দেখি। বন্ধুরা, তাহলে আমরা আজকের পাঠে 4টি শব্দের অর্থ পেয়েছি, আমরা বাক্য তৈরি করেছি। এরপরে কি? ওই 4টি শব্দের মাঝে আমরা 2টি শব্দ পেয়েছি, যে শব্দ দুটোতে যুক্ত বর্ণ আছে। সেই শব্দ দুটো কি তোমরা একটু আমার সাথে আবার পড়ো তো। সুন্দর। আবার বলো, সুন্দর। আরেকটি কি? অনুষ্ঠান। আরেকটি কি? অনুষ্ঠান। আচ্ছা বন্ধুরা, তাহলে কি সুন্দরের মাঝে কি দেখতে পাচ্ছি আমরা? দন্ত ন সংযুক্ত দ। দন্ত ন সংযুক্ত দ। সেটা দিয়ে আমরা যখন এই যুক্ত বর্ণটি আলাদা করব, তখন কি হবে? দন্ত ন হবে একটি জায়গায়, দ হবে আরেকটি জায়গায়। তখন কি হবে? আলাদা হয়ে যাবে। আবার যখন এই দন্ত ন এবং দ একসঙ্গে করে ফেলবো, তখন এটা কি হবে? যুক্ত বর্ণ হয়ে যাবে। আচ্ছা, এই সুন্দর, এই সুন্দরকে আমরা যখন আলাদা করে দেখলাম, তখন এই যুক্ত বর্ণটি ন, দন্ত ন এবং দ আলাদা হয়ে গেল। আচ্ছা, সুন্দরের মতো আরেকটি নতুন শব্দ বলো তো তোমরা, যেখানে দন্ত ন এবং দ যুক্ত আছে, বলতে পারো? আচ্ছা, বলো তো কি? বলো তো আমার সাথে। ছন্দ। কি? ছন্দ। খুব সুন্দর বলেছ। আর কি হতে পারে? নন্দন। কি? নন্দন। তাহলে আমরা কি দেখলাম? সুন্দরের মতো আরও 2টি শব্দ নতুন দেখলাম, যেখানে দন্ত ন এবং দ সংযুক্ত করা হয়েছে। আর কি নতুন 2টি শব্দ আমরা শিখলাম, ছন্দ আর নন্দন। এরপরে দেখি এই পাঠে আরেকটি যুক্তবর্ণ আমরা দেখেছি, সেটা কি? অনুষ্ঠান। আমার সাথে বলো,
অনুষ্ঠান। অনুষ্ঠানের মধ্যে যেই বর্ণ দুটি একসঙ্গে যুক্ত আছে আমরা এখন সেই বর্ণ দুটো আলাদা করি। কি আছে? মূর্ধন্য ষ আর ঠ। তাহলে কি? মূর্ধন্য ষ যুক্ত ঠ, এটাকে আমরা আলাদা করি। মূর্ধন্য ষ আমরা আলাদা করলাম, ঠকে আমরা আলাদা করলাম। আমরা আগের শব্দটি থেকে নতুন আরও দুটি শব্দ আমরা যুক্তবর্ণ শিখেছি। তাহলে আজকেও আমরা এই অনুষ্ঠান থেকে আরও দুটি যুক্তবর্ণ আমরা নতুন দেখি। তোমরা চেষ্টা করো তো, পারো কি না? একটু চিন্তা করো। এই তো সবাই পেরেছো। তাহলে কি? কাষ্ঠ, আর কি বলো? পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা। কাষ্ঠ কি? কাঠ। আমরা এই পাঠ থেকে দুটি যুক্তবর্ণ শিখেছি, সেটি হচ্ছে সুন্দর আর হচ্ছে অনুষ্ঠান। এই সুন্দর ভেঙে আবার নতুন দুটি শব্দ আমরা শিখেছি, ছন্দ, নন্দন। অনুষ্ঠান থেকে শিখেছি কাষ্ঠ, পৃষ্ঠা। কি বুঝতে পেরেছো বন্ধুরা? সবাই বুঝতে পেরেছি। কেমন লেগেছে আজকের পাঠ? আমরা অনেক পিঠা খেয়েছি, তাই না বন্ধুরা? আমাদের অনেক মজা লেগেছে না দাদির হাতের পিঠা? আমরা সবাই আজকে কিন্তু মজা করে পিঠা খেয়েছি। তাহলে চলো আমরা আজকে বাড়ির কাজের জন্য তৈরি হয়ে যাই। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। আমরা এখন বাড়ির কাজ নিব। বাড়িতে বন্ধের মধ্যে তোমরা এই বাড়ির কাজটি সম্পন্ন করবে। বাড়ির কাজ সম্পন্ন করে বাবা মাকে দেখাবে, ভাই বোনদের দেখাবে। এরপরে যখন বিদ্যালয় খুলবে তখন অবশ্যই এই বাড়ির কাজটি শ্রেণী শিক্ষকের কাছে তোমরা জমা দিবে। তাহলে বন্ধুরা চলো বাড়ির কাজটি নিয়ে নেই। তাহলে কি বাড়ির কাজ আমাদের কি থাকবে? ক, পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে কখন? আমরা গল্পতে জেনেছি না কখন পিঠাপুলি খাওয়ার ধুম পড়ে। তাহলে তোমরা সেটি লিখে নিবে, পিঠাপুলি খাওয়ার কখন ধুম পড়ে। এরপরে কি আছে? আমরা কিন্তু আজকে অনেকগুলো পিঠার নাম জেনেছি, কিন্তু সব পিঠা তো সবাই খেতে পছন্দ করো না। তাহলে যেই পিঠা খেতে পছন্দ করো, কে কতগুলো মজাদার পিঠা খেয়েছো তার একটি কি করবে? তুমি কি কি পিঠা খেতে পছন্দ করো তার নাম লিখো। তোমার যেই পিঠাগুলো বেশি পছন্দ সেই নামগুলো তোমরা খাতায় লিখবে। বন্ধুরা আমরা কি বাড়ির কাজটি বুঝতে পেরেছি? নিশ্চয়ই বুঝতে পেরেছি। তোমরা কিন্তু অবশ্যই বাড়ির কাজটি মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে এবং বিদ্যালয় খোলার পরে অবশ্যই শ্রেণী শিক্ষকের কাছে বাড়ির কাজ জমা দিবে। সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো। ধন্যবাদ সবাইকে।